মুখবন্ধে কিছু কথা বলি। কিছুদিন আগে একটি বিশেষ পত্রিকার সম্পাদক আমার মতন গুণহীনের কাছে একটি লেখা চেয়েছিলেন। আমি তাকে বললুম যে আমি অনভ্যস্ত আর অলস। তথাপি তিনি অনুরোধ রাখলে আমি চেষ্টা করলুম একটি লেখা লিখতে। সংস্কৃতির শিরোনামে তাকে আমি লেখাটি পাঠিয়েছি, আর আমার ওই লেখাটি এখানেও তুলে ধরলাম। সংস্কৃতি মহত্তর দোতনাবহ শব্দ সংস্কৃতি। সম্যকৃতিই হল সংস্কৃতি। যে কাজের মধ্যে সমগ্রতা বর্তমান, যা পূর্ণতার দিকে নিয়ে চলে, তাই সংস্কৃতি। গান বাজনার একটু অনুষ্ঠান করলাম, একটি নাট্যোৎসব করলাম, কবিতা পাঠের একটি আসর বসালাম, তাতেই সংস্কৃতি চর্চা বা সাংস্কৃতিক কাজ সম্পন্ন হয় তা কিন্তু নয়। শুরু হলো বলা যেতে পারে। গান বাজনা, নাট্যাভিনয়, কবিতা পাঠ সবই সাংস্কৃতিক অঙ্গ তখন যখন এসবের কেন্দ্রে থাকবে প্রেম, প্রীতি, দরদ, আন্তরিকতা, এক কথায় হিতৈষণা। শুভবোধ বা মহৎ ভাবনা থেকেই সংস্কৃতির জন্ম। স্বীয় সুন্দর চিন্তন মনন সর্বমাঝে চারিয়ে দিতেই সংস্কৃতির বেড়ে ওঠা। আবার সকলের মহৎ আনন্দ প্রাপ্তিতেই সংস্কৃতির পূর্ণতা বা সফলতা। সংস্কৃতি তারই বলে যে কর্মে মহৎ বোধের জাগরণ ঘটে, সুখ ঊর্ধ্ব আনন্দ লাভ হয়। একজন পুরুষ বা মহিলা মঞ্চে দারুণ কবিতা পাঠ করে এলেন বা ভালো গান গেয়ে এলেন, পরক্ষণেই তিনি কাউকে আর্থিকভাবে ঠকাচ্ছেন বা হেয় করছেন। তিনি আর যাই হোক সংস্কৃতি বোঝেন না বা সংস্কৃতির অনুশীলনে থাকেন না। তিনি প্রকৃত অর্থে শিল্পীই নন। তার বুদ্ধিমত্তা বা সংস্কৃতির বহিরাঙ্গিক প্রকাশ ক্ষমতার প্রশংসা করা যেতে পারে, কিন্তু তিনি সংস্কৃতিমনা বা সাংস্কৃতিক নন। ক্রি ধাতুর পূর্বে সম উপসর্গ ও পরে তিন প্রত্যয় যোগে সংস্কৃতি কথাটির নির্মাণ। এর বিশ্লেষণগত অর্থই হল সামগ্রিক কাজ। সুতরাং সংস্কৃতি সমগ্রের কল্যাণার্থে ক্রিয়াশীল হবে এবং তার সামগ্রিক কল্যাণ অর্থাৎ শরীর, মন, আত্মার উৎকর্ষ সাধন করবে। সংস্কৃতিতে আত্মপ্রকাশ সহজে হবে, কিন্তু আত্মপ্রচারের ভূমিকা নৈব নৈব চ। তা নয় ব্যক্তির, নয় দলের, নয় সংঘের, নয় গোষ্ঠীর। ভালো সঙ্গীত সম্মেলন, নাট্যোৎসবের আয়োজন, সাহিত্যচক্র, ধর্মীয় সভা, ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা, যাই হোক না কেন, মনের অন্দরে মনের উৎকর্ষ সাধনের ভাবনা যদি না থাকে, বৃহৎ মিলনের আশা যদি উঁকি না মারে, পারস্পরিক সহযোগিতার, সহানুভূতির, সংবেদনশীলতার ঘরটি যদি বড় না হয়, তবে ওই প্রয়াসে সাংস্কৃতিক সাফল্য কমই মেলে। বড় নয়, সমবোধে সংস্কৃতির মাঠে অবতরণ করতে হবে। আরেকটি কথা উল্লেখ্য,
সংস্কৃতির অন্যতম অঙ্গ মহাজীবন স্মরণ মনন। বিগত সুকৃতি মহাত্মার প্রতি সম্মান জানানো, তার সুকৃতিকে সর্বসমক্ষে তুলে ধরা হলো এক মহৎ সংস্কৃতি। তাদের সম্মানে মাননীয়, বিশ্বে যারা চিরস্মরণীয়। সংস্কৃতিতে এই রবীন্দ্র উক্তি বিশেষভাবে প্রণিধানযোগ্য। বৃহত্তর অর্থে আত্মীয় পরিজন বা অতিথিবর্গের প্রতি আন্তরিক আতিথেয়তায় বা সেবাপরায়ণতায় তাদের চিত্তে ঔদার্যের পরশ দেওয়াও এক প্রকারের সংস্কৃতি। প্রকৃত সংস্কৃতি এক মহৎ দর্শনেরই অভিব্যক্তি, অন্যথায় তা আত্মপ্রচারমূলক প্রদর্শন বা অপসংস্কৃতির নামান্তর। শেষে একটি প্রাসঙ্গিক কথা উত্থাপন করি। বেশ কিছুকাল পূর্বে আকুই দক্ষিণ পাড়ার রাধাকান্ত মন্দিরের পিছনে অবস্থিত রানার বাড়িতে সংস্কৃতি চর্চা সূত্রে উপনীত হয়ে রানার বাবা শ্রদ্ধেয় সুশান্ত রায় মহাশয়, আজ উনি স্বর্গত, তার আতিথেয়তায় ও সুব্যবহারে মুগ্ধ হই। আর ওই সময়ই স্মরণে আসে সংস্কৃতি চর্চার নামে কিছু শুষ্ক হৃদয় স্বার্থপর মানুষের টেকনিক্যাল কিছু কথাবার্তা, প্রাণহীন হাসি আর দক্ষতা সুন্দর নিষ্প্রাণ অনুষ্ঠান। তখন একটি কথা নিজ অনুভবে জন্মায়, আর সে কথাটি এখানে পুনরায় উচ্চারণ করে এই ছোট্ট প্রবন্ধটির ইতি টানি। কথাটি হল, প্রীতিবিহীন সংস্কৃতি আর বৃন্তবিহীন কুসুম একই কথা।